জানো তো, আমি কখনো অন্যদের মতো রেজলিউশন প্ল্যান করে রাখি না। কারণ জীবনের কখন কোন মুহূর্তে কী সিদ্ধান্ত নিতে হবে কিংবা কী সিদ্ধান্ত বদল করতে হবে সেটা আগে থেকে কেউই জানে না। এই যেমন দেখো, আজকের আমার জন্মদিন, বছরের শুরুর দিনে। তো এই দিনটা আমি মোটামুটি মানে যবে থেকে পালন করে মা বাবা, খুব সাদামাটাভাবেই পালন করা হয়। আগে তো পায়েস আর মিষ্টি দিয়ে হতো। কেকটা তারপর ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে অ্যাড হয়েছে। তবে হ্যাঁ, ক্রিম দেওয়া কেক নয়, এমনি কেকই আমার পছন্দের। ক্রিম দেওয়া কেক আমার খুব একটা ভালো লাগে না, সেজন্য কোনোদিনও আনিও নি। তো এই সাদামাটাভাবেই চলে। এবার হ্যাঁ, অন্যবারে যেটা থাকে যে খাওয়া দাওয়ার মেনুতে মাংস ভাত থাকে, কিন্তু এবারে সেটা হয়নি কারণ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারটা অ্যাভয়েড করার চেষ্টা করা হয় সবসময়, সেই জন্য হয়নি। পরে কোনো দিন হবে কি হবে না জানি না, না হলেও আমার কোনো সমস্যা নেই। কারণ ওই যে যখন যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে মেনে নেওয়ার বা মানিয়ে নেওয়ার চেষ্টা করি সবসময়, কতটা পারি জানি না। তো কালকের দিনটা মোটামুটি মন খারাপ করে কেটেছে অনেকটা। আজকের কী বলা যায়, দুপুর 12টা আবার 12:30 অবধি ঠিক ছিল, তারপর কিছুটা মন খারাপ হয়েছে। তার মাঝে জন্মদিনটাও সেলিব্রেট হয়েছে। তো ওই যে সাদামাটাভাবে যেভাবে হয় আমাদের তিনজনের সবই হয়েছে। তো বেশি কিছু আমি কোনোদিনও এক্সপেক্ট করি না। এই কারণেই করি না, কারণ আমরা মানুষের সামনে ভালোটুকু তুলে ধরি, খুশির মুহূর্তটুকু তুলে ধরি, খারাপটা কিন্তু তুলে ধরি না। হুট করে কিন্তু কারোর সামনে দেখাই না যে কী হচ্ছে, কী কারণে আমরা কষ্ট পাচ্ছি। তাই আমার কোথাও গিয়ে মনে হয় যে সব কিছু রেজলিউশনের উপর নির্ভর করে না, কারণ কখন কী পরিস্থিতি আসবে সেটা আমাদের আগে থেকে জানা থাকে না। তাই জন্য কেউ যে বলে না যে নতুন বছর তোমার শুধু ভালো কাটুক, সবটা কি শুধু ভালো দিয়ে হয়? ভালো খারাপ মিশেই তো হয়, তাই না? শুধু ভালো কোনোদিনও পুরো বছর কারোর কাটে না। যাকে, তো ভালো খারাপ মিলেমিশে সবার বছরটা কাটুক। প্রতিটা বছর ধীরে ধীরে বলতে বলতে আমরা মৃত্যুর দিকেও এগিয়ে যাই, এইভাবে একটু একটু করে। তো সমস্ত পরিস্থিতি যাতে মানিয়ে নেওয়ার বা নিজেকে ঠিক রাখার মতো ক্ষমতা সবার থাকে, ভগবান যেন সবাইকে সেই ক্ষমতাটুকু দেন, এটুকুই কামনা। টাটা।